আজকে কথা বলবো পুলিশের তদন্তর বিষয়ে, তদন্ত রিপোর্টের বিষয়ে এবং পিবিআই এর বিষয়ে। আমরা জানি সাধারণত একটা মামলা হওয়ার পর 200 ধারার যে জবানবন্দিটা দেয়, সেই জবানবন্দির আলোকে যদি বিচারক চিন্তা করে যে এর সত্যতা কতটুকু আছে, এর জন্য একটা তদন্ত দেয়, সেটা হচ্ছে পুলিশের তদন্ত। পুলিশ তদন্ত দেওয়ার পরে অনেক সময় পুলিশ তদন্ত করতে গিয়ে একটু এদিক সেদিক করতে পারে, যার কারণে রিপোর্টটা ভিন্ন কিছু চলে আসে। কাঙ্ক্ষিত রিপোর্ট অনেক সময় আসে না, এবং যে রিপোর্টটা দিচ্ছে সেটা আসামির পক্ষেই চলে যাচ্ছে, বাদী এ থেকে সেরকম কোনো বেনিফিট পাচ্ছে না। তখন সেই রিপোর্টের আলোকে আপনার একটা নারাজি দরখাস্ত দিতে হয় যে এই রিপোর্টটা আমি মানি না। ঠিক আছে, তখন পুনরায় আরেকটা তদন্ত দিতে পারে, সেটা হচ্ছে পিবিআই এর তদন্ত। অথবা যদি প্রথমেই পিবিআই এর তদন্তটা চাওয়া যায় বা পিবিআই এর তদন্তটা দেওয়া হয়, তাহলে এই তদন্তটা মোটামুটিভাবে আমরা প্র্যাকটিসে যেটুকু দেখতেছি যে এই তদন্তটা মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট আসে। তাই পিবিআই এর তদন্তর সিস্টেমটা অনেক ভালো। সেটা হচ্ছে তারা দুই পক্ষকেই ডাকে, দুই পক্ষকে ডেকে তারা একটা যদি মিউচুয়াল হয় তো মিউচুয়াল করার চেষ্টা করে, বা যদি কোনো আপোষ হয় তা আপোষনামা চায়। ঠিক আছে, আর যদি দেখে যে তারা সত্যতা আছে, ঘটনার সত্যতা আছে, এখানে দোষী ব্যক্তি যিনি, তার সম্পর্কে সঠিক রিপোর্টটাই মোটামুটি পিবিআই দিচ্ছে, তার মানে আমাদের পুলিশের তদন্ত যদি কোনো বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আমরা পিবিআই তদন্তটা চাইতে পারি। এবং কোর্ট প্র্যাকটিসে যেটা দেখতেছি, পিবিআই তদন্তটা বেশ ফ্রুটফুল হচ্ছে এবং ভালো একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে তদন্ত হইল, তদন্ত রিপোর্ট আসলেই ভয়ের কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। অনেক সময় তদন্ত রিপোর্টটা আপনার যদি মন মতো না হয়, আপনার যদি বুঝতেছেন যে এইখানে তার দোষটা লুকায়িত করা হয়েছে, আপনি কি করতে পারবেন, আপনি পুনরায় আরেকটা বার তদন্ত চাইতে পারবেন, সমস্যা নেই। কারণ পুলিশ অনেক সময় একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটা আপনার মনোমতো হইল না, তখন আপনি আপনার উকিল দ্বারা এই রিপোর্টের এগেনস্টে তাকে একটা নারাজির দরখাস্ত দিয়ে পুনরায় আবার তদন্ত চাইতে পারবেন। ঠিক আছে, তাই তদন্ত রিপোর্টটাই একদম যে 100% গ্রহণ করবে বিচারক এরকম না। তদন্তের রিপোর্টটা গ্রহণ করা বিচারকের জন্য কোনো বাধ্যকর বিষয় নয়। ঠিক আছে, যদিও ওই তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই একজন বিচারক সামনের দিকে আগায়। এখন যদি আপনার মনোমতো না হয়, আপনি সেক্ষেত্রে একটা নারাজি দরখাস্ত দিতে পারেন, এবং পিবিআই তদন্তটা বেশ ভালো একটা সুবিধা আপনি পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।